জোরে বলেন, কোনো নিরাপদ নাই, কোনো নিরাপদ নাই। যার দ্বারা এই দেশ নিরাপদ হবে, আল্লাহ একজন সেরকম প্রতিনিধি আমাদের দেশে এনে দেব। দোয়া এতটুকু ঠিক না? একজন কইল যে আমাদের বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করার জন্য, তো দোয়া করতেছি। উনি মুসলমান, উনি থাকা অবস্থায় আমাদের মসজিদ মাদ্রাসা খানকা নিরাপদ ছিল, তো সেই জন্য উনার জন্য দোয়া করতেছি, আল্লাহ উনার হায়াত দারাজ করো। একটু জোরে বলেন না। যার দ্বারা মসজিদ মাদ্রাসা খানকা নিরাপদ ছিল, আমাদের প্রাইম মিনিস্টার, 3 বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতেছি, আল্লাহ সবাই কামলা নসিব করো। উনাকে মেরে ফেলার জন্য উনার ছেলে তারেক রহমান এবং বেগম খালেদা জিয়াকে মেরে ফেলে তাড়াতাড়ি কেন সিয়ারত বই যাব এলে কদুয়া সব পাগাই লই দেন না মাথার গা। তো সেই জন্য বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার জন্য 3 বারের চেয়ারপারসন আমাদের রাষ্ট্র প্রধানমন্ত্রী ছিলেন, ওনার জন্য দোয়া, আল্লাহ ওনাকে হায়াত দারাজ করুক। আর বিশেষ করে আগামী 25 তারিখ বলে আমাদের তারেক রহমান আসতেছে এই দেশের মধ্যে, ওনার জন্য দোয়া করতেছি, আল্লাহ সবাইকে স্বাধীনতার পক্ষে, ইসলামের পক্ষে, খানাকার পক্ষে, দরবারের পক্ষে, মসজিদ যেন নিরাপত্তা থাকে। দোয়া করি যে এদেশ চালাক না কেন, কিন্তু যাদের দ্বারা ইসলাম রক্ষা হবে, দরবার রক্ষা হবে, খানাকা রক্ষা হবে, মসজিদ রক্ষা হবে, সাধারণ মানুষ রক্ষা পাবে, ঠিক না? তাদের জন্য অবশ্য দোয়া। তো সেই জন্য বিশেষ করে দীর্ঘ বছর দেশে তাই বোধ 17 বছর, 17 বছর, দীর্ঘ 17 বছর পরে আমাদের দেশে 25 তারিখ তারেক রহমান পদার্পণ করবেন, ওর জন্য দোয়া করতেছি, আল্লাহ যেন নিরাপদে রাখে। তাই তার জন্য ও দোয়া করতেছি। বিশেষ করে যে স্টেট বানাচ্ছেন 300 ফুট 300 ফুট ওনাকে রিসেপশন করার জন্য, যাক দোয়া করতেছি। যারা সুন্নিয়তের পক্ষে কাজ করবেন তাদের জন্য দোয়া, এই আমাদের প্রধানমন্ত্রী এই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া, এদের জন্য নিরাপদ হয়, যার দ্বারা ইসলাম রক্ষা হবে তাদের জন্য দোয়া। আর বিশেষ করে আল্লাহ বাতিল ফিরকাত থেকে আল্লাহ আমাদের এই দেশকে হেফাজত করো। জোরে বলেন আমিন। আমিন। বড় আফসোসের বিষয়, লজ্জা লাগে আমাদের, মন্দিরের কাজ হলো বনের, এই জন্য আমাদের কাজ মন্দিরের কাজ হলো বনের, বনের গালে গেলে মলো এমন ভাবে গীতা করতেছে বনাই কথা সরে গেছি। কি তাইজবের বিষয়, এমন ধর্ম ব্যাপারী গুলো মন্দিরে ঢুকে গেল, দুর্গা পূজার মধ্যে ঢুকে গেল, 10-12 জন 15 জন হাত তুলে দিল, আল্লাহ দুর্গা পূজায় আসতে পেরে তুমি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করতেছি। আস্তাগফিরুল্লাহ। কত বড় লানতের বিষয় দেখেন, কত নিচে নেমে গেল তারা। প্রয়োজন হিন্দু আলোরা হতে ইসলামও লই গেলা, ইমানও লই গেলা, মোটামুটি শেয়ার গান দিলে ঠিক কারণ ভুল হইলাম না। এই ধর্ম ব্যাপারীগুলোর থেকে আমাদের দেশকে হেফাজত করো, একটু জোরে বলেন না। এ পর্যন্ত অর্ধ পৃথিবী শাসন করেছেন হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, কোনদিন জীবনে জীবদ্দশায় মূর্তির সামনে মাথা নত করে নাই, ঠিক না? জোরে বলেন ঠিক না? সেই জন্য আপনাদের যিনি গুরু মাওলানা সাইদি সাহেব, উনিও তো কোনোদিন মূর্তি পূজার করে গিয়ে নত হয় নাই, ওই যে বলেন না। আপনারা কোন ইসলাম পালন করতে যান, ওনার ওয়াজের মধ্যে দেখতেছি কথাগুলো। আমার জীবন দশায় আমি কোনোদিন দুর্গা পূজায় গিয়ে, মূর্তি বাড়ায় গিয়ে, হিন্দু বাড়ায় গিয়ে মাথা নত করি নাই মূর্তির সামনে। তো লজ্জার বিষয়, আল্লাহ এগুলো থেকে আমাদেরকে হেফাজত করো, আমিন বলেন। বিশেষ করে আমাদের প্রাইম মিনিস্টার বেগম খালেদা জিয়ার জন্য দোয়া। কি আপনাদের বিরক্তি লাগে? দোয়ার জন্য বলেছেন, এটা তো হকদার। এবং বিশেষ করে এই তারেক রহমান, ওনার জন্য দোয়া করতে বলেছেন, আল্লাহ হেফাজত করো। যেভাবে মব সৃষ্টি চলতেছে, খাদিকে মেরে ফেললো না, কোনো বিচার আছে? এখনো তারা জোয়ার বাইরে। তো এই বিচার যদি আসল শুরু হয়ে যেত, আমাদের আশেকের জন্য ইসলাম বারোকে গিয়ে ঘরে গিয়ে দু টুকরা করে জবাই করে দিল, সুষ্ঠু বিচার যদি হতো, আজকে রইসুদ্দিন মাওলানা
যেভাবে আমাদের আশিক রাসূল সুন্নিয়তের ভাই রইসুদ্দিন, মাওলানা রইসুদ্দিনকে যেভাবে মাপ সৃষ্টি করে মেরে ফেললো, বিচারগুলো যদি সুষ্ঠু হতো আজকে এই হাদির এভাবে নির্মম মৃত্যু আমাদেরকে দেখতে হতো না। ঠিক না? ঠিক। সেইটাই না বলতেছি, দেশে আইন আইন যদি সুস্থ থাকে, সুন্দর থাকে, গভীর রজনীর মধ্যে পর্যন্ত মানুষ নিরাপদে হাঁটতে পারবে। ঠিক। কিন্তু এখন আমাদের ভয় লাগে, দিনে দুপুরে হাঁটতে পর্যন্ত মানুষের এখন কি লাগে? ভয় লাগে। আল্লাহ আমাদেরকে এই দেশকে সুন্দর সুজলা সুফলা, ইসলাম রক্ষা হয়, ঈমান রক্ষা হয়, মসজিদ রক্ষা হয়, খানকা রক্ষা হয়, দরবার রক্ষা হয়, এরকম একজন প্রতিনিধি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এনে দেয়। আল্লাহ এই সামনের নির্বাচনের মধ্যে আল্লাহ সেই তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া নবী